এবারের টিউটোরিয়ালে আমরা সামের পাশাপাশি আরও কয়েকটি ফাংশন যেমন এভারেজ ম্যাক্স মিন দেখব। তো শুরু করার আগে আমরা এখানে আমাদের যে রিবনটা দেখতে পাচ্ছি, অনেক সময় কাজের জন্য রিবনটা হয়তো বেশি জায়গা নিয়ে ফেলে। তো আমরা এটাকে যদি কলাপস করতে চাই, রিবনের যে কোনো ট্যাবের উপর আপনি যদি ডাবল ক্লিক করেন, রিবনটা কলাপস হয়ে যাবে। আবার যখন ডাবল ক্লিক করবেন, রিবনটা আবার আনকলাপসড হবে। ডাবল ক্লিক করলাম, আমরা দেখেছি টোটাল। এর আগে টোটাল নিয়ে আমরা কাজ করেছি যে আমরা টোটালের ক্ষেত্রে এখানে যেহেতু সেন্টার দেওয়া আছে, সূত্রর ক্ষেত্রে সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, সূত্রটা যখন লিখতে যাচ্ছেন তখন কোনো রকম অ্যালাইনমেন্ট না রাখাই ভালো, বা বেটার এটাকে লেফট অ্যালাইন রাখলেন, পরবর্তীতে আপনি ফরম্যাটিং করে দিতে পারেন। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে আমরা ফাংশনটার নাম বলছি সাম। এখানে কিন্তু যখনই ইকুয়াল সাইন দিয়ে সাম লেখা হয়, সাম রিলেটেড আরও ফাংশন আসে, এবং যখন পুরোটা কেটে দিচ্ছেন কোনোটা আসছে না, এস লেখা মাত্র এস দিয়ে শুরু ফাংশনগুলোর নাম আসে, এবং এক্সেলে প্রচুর ফাংশন রয়েছে। আপনি এখন বলে দিচ্ছেন যে এই তিনটা ঘরকে একসাথে যোগ করতে হবে। আপনি এন্টারে দিতে পারেন, ট্যাবে দিতে পারেন, বা কন্ট্রোল ধরে এন্টার দিতে পারেন। আচ্ছা, এবার আমরা যদি এরপরে এই কাজটি করবার পরে এটাকে সেন্টারে নিয়ে আসি এবং এভাবে আমরা যদি সামেশনটা দিয়ে ফেলি, নো প্রবলেম অ্যাট অল। তবে একটা ঘটনা ঘটেছে, এখানে কিছু কালার ছিল বোধহয়, কিন্তু সেই কালারগুলো কিন্তু এখন আর নেই। তো আমরা যদি আবার একটু আন্ডু করে এখানে অটোফিল করবার সময় রাইট ক্লিকে ধরে ড্র্যাগটা করি, এবং এখানটায় আমরা কি বলতে পারি, ফিল উইদাউট ফরম্যাটিং। যদি ফিল উইদাউট ফরম্যাটিং দেওয়া হয় তাহলে কালার কিন্তু ইনট্যাক্ট থাকবে, কিন্তু আপনার ভ্যালু যেটা সেটা চলে আসবে। আমরা টোটালটাকে আবার এখান থেকে সেন্টার করে দিলাম। এভারেজের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এভারেজ। তবে একটা বিষয় বারবার আমরা বলবো যে সূত্র বা ফাংশনের নাম লেখার ক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না। যদি আপনি ভুল করে এখানে এভিএআর এজি লেখেন তাহলে আপনার ফাংশনটা কোথাও পৌঁছাবে না। আমরা ফাংশনটার নাম লিখলাম, একটা প্যারেনথেসিস দিলাম। এবার প্যারেনথেসিস দেওয়ার পরে আমরা এখানে বলে দিচ্ছি যে কোন ঘরগুলোর এভারেজ আমরা দেখতে চাই। তাহলে কি করবে, এই কটা ঘরকে যোগ করে যে কয়টা ঘর আছে সেই নাম্বারটা দিয়ে ভাগ করবে, অর্থাৎ 75 75 65কে যোগ করবে এবং 3 দিয়ে ভাগ করবে। ঘর যদি 4টা হতো 4টাকে ভাগ করত, মানে যোগ করে নিয়ে 4টাকে ভাগ করত। আমরা এই ব্র্যাকেটটা প্যারেনথেসিসটা ক্লোজ করে দেই, এবং এটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, অটোফিল করি, হ্যাঁ চলে আসছে। তবে আগেরটার মতো আবার বলে রাখি, এখানে যদি নিচের এই 3টা নাম্বারের আপনি এভারেজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে রাইট ক্লিকে করে এটাকে ড্র্যাগ করে তারপর দিতে হবে ফিল উইদাউট ফরম্যাটিং। তারপর আপনি এটাকে সেন্টার করবেন না লেফট করবেন, রাইট করবেন, ইউ ক্যান ডিসাইড। ম্যাক্সের ক্ষেত্রে যেটা হবে যে সমান চিহ্ন দিয়ে আমাদেরকে ফাংশনটা লিখতে হবে ম্যাক্স, এবং ম্যাক্স লেখার পরে কোন রেঞ্জটা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখে এরকম মনে করি যে আচ্ছা এই কয়টা আছে তাহলে এগুলোই হবে, কিন্তু এখানে কোনোভাবেই এভারেজটা ইনক্লুড হবে না, কারণ অ্যাকচুয়ালি এই 3টা নাম্বারের ভেতরে আপনি ম্যাক্সিমাম ভ্যালুটা খুঁজে বের করার চেষ্টা করছেন। ফাংশনের নাম ম্যাক্স, তারপর দিলেন রেঞ্জটা যেটা বলার সেটা বলে দিলেন, এন্টারে প্রেস করলেন, চলে আসলো। বাট হোয়াট ইফ আমরা যদি এখানে ফাংশনের নাম একটু ভুল করে ফেলতাম, ম্যাক্সের বদলে আমরা যদি মিক্স দিয়ে ফেলতাম, এন্টারে প্রেস করি, তাহলে আমাকে একটা সুন্দর এরর দেখাবে যেটাকে বলছে নেম, মানে ফাংশনের নামটা লিখতে ভুল হয়েছে। এটা আমাদেরকে বুঝে নিতে হবে। ম্যাক্স অটোফিল করছি, কিন্তু এই ঘরে এসে রাইট ক্লিক করে রাইট মাউস বাটনে ধরে এখানে দেব আমরা ফিল উইদাউট ফরম্যাটিং। এবং মিনের ক্ষেত্রেও তাই, মিনিমাম মিন
এবং যে কটার ভেতরে আপনি সর্বনিম্ন নাম্বারটা খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে সে কটাকে আমরা সিলেক্ট করলাম এবং যদি এখানে এন্টারে প্রেস করি 65, দেন এটাকে আমরা অটোফিল করছি এবং নিচের ঘরে নিয়ে যাবার জন্য আমরা অটোফিল করছি এখানে ফিল উইদাউট ফরম্যাটিং। আর আমার এক্ষেত্রে মনে হয় যে এটাকে একটু সাদা কালারটা দিতে পারলে ভালো হতো, একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে। এরপর নাম্বারগুলোর ফ্র্যাকশন কি হবে, ফ্র্যাকশন থাকবে কি না সেগুলোকে সিলেক্ট করে, বিশেষ করে এটা ফ্র্যাকশন এসেছে, আপনি নাম্বার অফ ডেসিমাল কমিয়ে দেন, এরকম রাখতে পারেন বা একবারে রাউন্ডও করে ফেলতে পারেন। তো আসলে সূত্রগুলো যেগুলো আছে সেগুলো আমরা মানে কিছু সূত্র আছে সাম যেটা করতে পারি, এভারেজ এটাকেও করা যায়। এভারেজের একটা থিওরি আছে যে আমরা এভাবে করতে পারতাম, সমান চিহ্ন দিয়ে আমরা উইদিন ব্র্যাকেট দিয়ে এই ঘর, তারপরে এই ঘর, তারপরে এই ঘর, তারপর 3 দিয়ে ভাগ করতাম। কিন্তু এইটা আবার যে সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করা এটা ডিফিকাল্ট। সেক্ষেত্রে এভারেজ আমাদেরকে খুব সহজভাবে জিনিসটা করে দেয়। আর ম্যাক্স মিন এটা বের করতে গেলে আমাদের মানে এটা যেমন খুব অসংখ্য ঘরের ভিতরে খুব সহজভাবে খুঁজে বের করে দেয়, সর্বনিম্ন বা সর্বোচ্চ যে ভ্যালুটা রয়েছে সেটা যদি আমরা প্রোগ্রাম মানে এখানে সূত্র লিখে করতে যেতাম তাহলে এটা অনেক সময় লাগতো।